তুমি এত ভালোবাসো কেন আমি জানি না। আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না। আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি হাজার চাওয়ানি আমতে করেছো বরকতে আমার জীবন মহল্লা। আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না। আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি হাজার চাওয়ানি আমতে করেছো বরকতে আমার জীবন মহল্লা। আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। আসমান জমিন আলো বাতাস জানি সবই আমাকে ঘিরে। আমি তোমায় থাকি দূরে দূরে তবু কল্যাণ রাখো তাকদীরে। আসমান জমিন আলো বাতাস জানি সবই আমাকে ঘিরে। আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু কল্যাণ রাখো তাকদীরে। তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে বুদ্ধ প্রেমে রহলা। আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না। আমি করে মরি তোমাকে তো ভাবি না। তুমি হাজার চাওয়ানি আমতে করেছো বরকতে আমার জীবন মহল্লা। আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। সম্মানে অসীম ইজ্জতের রঙে তুমি আমায় করেছো খোদা। আকি বাপের পথে চলে জোরে সরে তুমি হও না তবু জোদা। সম্মানে অসীম ইজ্জতের রঙে তুমি আমায় করেছো খোদা। আকি বাপের পথে চলে জোরে সরে তুমি হও না তবু জোদা। তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সব আশা মহান মালিক আল্লাহ। আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ,
আমি শুকর গুজারি তোমার আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। শুনলেন একটি হামদু বাড়ি তালা। হ্যালো, আলহামদুলিল্লাহ। শুরু করলাম রবের প্রশংসা হামদে বাড়ি তাআলা দিয়ে। ছোট্ট আকারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আজকের এই মাহফিল সাজানো হয়েছে। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না। সেই নবীর শানে ছোট্ট একটা নাতিয়া কালাম পড়বো, তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের মূল গজল। আর আমি এখানে নতুন মেহমান, আপনারা বলবেন কোন গজলগুলো আপনারা শুনতে চান, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো শোনানোর জন্য। আর কিছু মূল কালাম আছে, সেগুলো আপনাদেরকে শুনতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে দুনিয়ার বুকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন, সে নবী সারাটা জীবন উম্মতির জন্য পেরেশান ছিলেন। আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান। সে সম্পর্কে সে নবীর শানে ছোট্ট একটা নাতিয়া কালাম পরিবেশন করছি, মনোযোগ দিয়ে শুনবেন। তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস যামি। তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস যামি। তোমার প্রেমে পাগল আমি, তোমায় খুঁজি দিবস যামি। তোমারে প্রেম বিরহে আজ, তোমারে প্রেম বিরহে আজ দুনিয়া হলো জালা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া হাবিবাল্লাহ। তুমি এসে খুঁজে গেল আধার ধারা নিকশ কালো, তুমি এসে খুঁজে গেল আধার ধারা নিকশ কালো। ফুটিল কত রঙিন ফুল, ফুটিল কত রঙিন ফুল, দুনিয়া হলো উজালা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, 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 হাবিবি ইয়া হাবিবাল্লাহ। তুমি দুঃখের পরম বন্ধু, তুমি নিশে দয়ার সিন্ধু, তুমি দুঃখের পরম বন্ধু, তুমি নিশে দয়ার সিন্ধু। তোমারে প্রেম বিরহে আজ, তোমারে প্রেম বিরহে আজ দুনিয়া হলো জালা।
জালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া হাবিবাল্লাহ তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস জামি তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস জামি জপিলে তোমার মধুর নাম জপিলে তোমার মধুর নাম হৃদয় মোর হয় গো জালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া মাশাআল্লাহ শুনলেন একটি নাতে রসুল। এবার তালি গছি তোরা রেডি তো মানা রেডি? হ্যাঁ এবার ঠিক আছে। এবার তোরা একটু ইমরান ভাইয়ের সাথে গজল বলে নে, তারপর ইনশাআল্লাহ আমার বাবুরা জানা এসেছে তাদেরকেও গজল শোনাতে হবে। আপনারা চলে যাবেন, আপত্তি নেই, তবে একটা ঘন্টা সময় আমাকে দেন। এই একটা ঘন্টায় কিছু মূল গজল আপনাদেরকে আমি শুনিয়ে যাব, যেগুলো আমাদের যে গজল যদি আপনারা মন দিয়ে শোনেন পরিবর্তন হতে আমরা বাধ্য হব ইনশাআল্লাহ। কিছু এমন কালাম আছে যেগুলো অনেক শিক্ষণীয় বিষয়, সেগুলো শোনানো হবে। একটুখানি ধৈর্য ধরে বসেন, একটু অপেক্ষা করেন, আমি মেহফিলটাকে একটু সাজিয়ে নিই, তারপর ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সেই সমস্ত গজলগুলো শোনানোর জন্য। বাচ্চারা যারা যে কটা বাচ্চা পেছনে আছে তোমরা সামনে আসবে না? বাচ্চারা সামনে আসবে না? তাড়াতাড়ি একটু এসো বাবা, বড়দের গজলে যেতে হবে। তোমাদের আওয়াজ না দিলে মেহফিল কিন্তু সেজে উঠবে না। এমনি মানে খুব কম সংখ্যক দর্শক আছে এখানে, সব তো রাস্তায় আছে, ভিতরে তো কম সংখ্যক। তোমরা চলে এসো বাবা, একটু সামনের দিকে এসো। এই কোনো টেলিফোন যারা পেছনে দাঁড়িয়ে আছে, বলছি তোদের মা বারণ করেছে ভেতর ঢুকতে, তাহলে হিংসুটা কেন? ওর 1 টাকার বিয়ে হবে না কিন্তু, যারা পেছনে দাঁড়িয়ে থাকবে 1 টাকার বিয়ে হবে না। সামনে এসে বসে গিয়ে মাশাআল্লাহ। চল একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। সবাই মিলে আল্লাহ পাকের নাম একবার নেব, ঠিক আছে? আল্লাহ পাকের নাম একবার নেব। যে আল্লাহর শুকরিয়া, যে আল্লাহর নিয়ামত আমরা ভক্ষণ করে শেষ করতে পারি না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তাই না? আল্লাহ পাক বলেন অশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা তারই ইবাদত করো এবং তারই শুকরিয়া আদায় করো। আমরা কতজন শুকরিয়া আদায় করি? এই পানি না হলে আমরা বাঁচবো? আল্লাহ পাক পানি তো সব জায়গায় দিয়ে রেখেছে, এত নিয়ামত, যেখানে যাচ্ছি পানি খাচ্ছি আমরা। আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ একবার বলি। সবাই মিলে আল্লাহর নামটা একটু নেব এক আওয়াজে, সবাই মিলে আমরা এক আওয়াজে নেব, দেখি। বাদলে জব জব বদলে গए आया है तब तब मेरी ज़ुबान पर नाराए तकबीर। যারা যারা আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই বলবে, শুধু বাচ্চারা নয়, বড়দেরও বলতে হবে। আল্লাহ পাকের নাম নিলে আমার আল্লাহ খুশি হবে। বেহেশতের বাগানে বসে আল্লাহ আল্লাহ নাম জপে, আমার আল্লাহ খুশি হবে। সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। बादले जब जब बदले गए आया है तब तब मेरी ज़ुबान पर नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। এক্ষুনি যদি আমি বলতাম মোদি সরকার জিন্দাবাদ, ওরে আল্লাহ,
হ্যাঁ তাই না? মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আওয়াজ উঠতো না কচি, উঠতো না। তো আল্লাহর নাম নিতে গেলে একটু কষ্ট হয়, বলে এত সুন্দর জামা প্যান্ট পরেছি আল্লাহর নাম নেবো, এরকম মনে হয় না? বলে কি সুন্দর জামা প্যান্ট পরে রয়েছি আল্লাহর নাম নেবো, সব চারিদিকে সব ছেলেরা রয়েছে মেয়েরা রয়েছে, আল্লাহর নাম নেওয়া যায়? হ্যাঁ, আমার আল্লাহ খুশি হবে। আল্লাহকে যে একবার ভালোবেসে ডাকবে, আল্লাহ পাক বলছে করে আমার বান্দা একটা বার আমি আল্লাহ আমাকে ভালোবেসে ডেকে দেখ, আমি আল্লাহ 100 বার তোর ডাকে সাড়া দিয়ে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহকে স্মরণ করে চোখটা বন্ধ করে খালিস নিতে সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাদলে जब जब बदलेंगे तैबर, आएगा तब तब मेरी ज़ुबां पर नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर। प्यारे नबी ने ये जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने ये जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। बनाया अखलाक व ईमान का ज़ेवर, बनाया अखलाक व ईमान का ज़ेवर। नाराए तकबीर, अल्लाहु अकबर। बादले जब जब बदलेंगे तैबर, आया तब तब मेरी ज़ुबां पर नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। যে কটা ইউটিউবার আছে ফু মেরে সব উড়িয়ে দেবো বল দিচ্ছে একদম, একটাকেও আল্লাহর নাম নেয় না, বলো? হ্যাঁ ভাই, তোমাদের এই ইউটিউবে ইনকাম দিচ্ছে কি আল্লাহ তো নাকি? হ্যাঁ, কে দিচ্ছে? আল্লাহ তো নাকি মোদী সরকার দিচ্ছে? হ্যাঁ, সবাই মিলে আল্লাহর নাম নিতে হবে, কারোর মুখ যেন বন্ধ না থাকে, এক আওয়াজ হবে। দেখবো সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সব চাইতে বেবে। জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে সুবহানাল্লাহ। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সব চাইতে বেবে। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সব চাইতে বেবে। তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাদলে जब जब बदलेंगे तैबर, आएगा तब तब मेरी ज़ुबां पर नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। कुछ তুই এখানে আয়, সামনে আয়, এই লাল গেঞ্জি এখানে আয়, সামনে আয়। বাপ রে বাপ, তোর গলায় এত জোর কি করে হয়েছে? তোর তো দাঁত ফাঁত কিচ্ছু নেই, সব তো পোকায় খেয়ে ফেলেছে। তোর গলায় এত আওয়াজ কি করে হয়? এই বাচ্চাটার আওয়াজ দেখেছো? হ্যাঁ, একদম বারুদের মতন আওয়াজ দিয়ে। কই তুই একা দে, দাঁড়া, তোরা কেউ দিস নি। নারায়ে তাকবীর। দাঁত নেই একটা, তাও এত জোর হচ্ছে, সব তো হাওয়া তো বেরিয়ে যাচ্ছে, আওয়াজ হচ্ছে কি করে? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি কি সুন্দর আওয়াজ দিচ্ছে দেখেন এই বাচ্চাটা। আরেকবার দেখি, নারায়ে তাকবীর। বাপ, তোর নাম কি বাবা? হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে বাবা, বস, তোর জন্য একটা উপহার রয়েছে আমার কাছে, পরে দেবো, এখন দেবো না। বস বস, মাশাআল্লাহ, একটা উপহার আছে, আমি একটু পরে দেবো, নিবি তো? একবার সবাই মিলে তাকবীর নারা লাগাবে, তারপর পরতে গজলে চলে যাবো। আরেকবার হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাদলে जब जब बदलेंगे तैबर, आएगा तब तब मेरी ज़ुबां पर नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर। চলেন একটু বড়দের গজলে আমি যাই। 3টে গজল আমি 1 ঘন্টা সময় নিয়েছি, যেহেতু আপনারা ওয়াজের মাধ্যমে শুনেছেন, আমি শর্টকাটে শোনাবো। নবীর জামানায় একটা বুড়ি ছিল, ওয়াজের মাধ্যমে আপনারা শুনেছেন, সে বুড়ি আবার সাংঘাতিক বুড়ি। হ্যাঁ, ও বুড়ি আবার এই বুড়িমার বুড়ি না, সাংঘাতিক বুড়ি সে বুড়ি। একদিন ওই বুড়িমা যার যেখানে আসবাবপত্র সামানপত্র ছিল একটা পোটলার মধ্যে করে বেঁধেছে, বেঁধে ওই গাঁঠুরি নিজের মাথার উপরে নিয়ে একটা লাঠি ধরে টুক 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 করে মরুর পথের ওপর থেকে চলেছে। হঠাৎ একজন মানুষ এসে হাজির, ও বুড়িমা
কোথায় চলেছো বুড়িমা? এই খড়খড়ে রৌদ্রের মধ্যে জীর্ণ শীর্ণ দেহ, ঠক ঠক করে কাঁপছে বুড়িমা, তুমি তো হাঁটতে পারছো না, কোথায় যাচ্ছ তো ভারী বোঝা মাথায়? তখন বুড়িমা বলছে, আর বলিস নে বাবা, এ জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে ঢুকে গেছে। ও দিনের দাওয়াত দেয়, কলেমার দাওয়াত দেয়। এত বদমাইশ ছেলে, এত বাজে ছেলে, সে কলেমার দাওয়াত দেয়, তার উপর নাকি কলমার উপরে সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে। তা আমি বুড়ি মানুষ, সকাল সকাল মরতে চাই না, দেশ ছেড়ে পালাচ্ছি, মোহাম্মদের জামানায় থাকা যাবে না, উদ্দেশ্যে থাকবো না। একটুখানি শুনবেন গজলটা মন দিয়ে, এই বুড়ি মায়ের সঙ্গে আমার নবী পাক কেমন ব্যবহার করেছিল, আর এই ব্যবহার থেকে নবী পাক আমাদের কি শিক্ষাটা দিয়ে গেছিল, শর্টকাট আপনাদেরকে শুনিয়ে দেবো, মনোযোগ দিয়ে শুনবেন। সেই বুড়ি মা কিসের জন্য পালাচ্ছে, আর আমার নবী সেই বুড়ির সঙ্গে কি ব্যবহার করেছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, 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 পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। ও বুড়িমা, কোথায় যাচ্ছ বুড়িমা? বুড়িমা কাঁদছে আর বলছে, এ জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা পাগল ছেলে এসেছে বাবা, একদম বাজে ছেলে, দুষ্টু দুশ্চরিত্র ছেলে, ওর মতন বাজে ছেলে আর পৃথিবীর বুকে কেউ হয় না। ও কলেমার দাওয়াত দেয়, লোকে ধরে ধরে শুধু মারে, শুধু মেরে দেয় লোকে ধরে ধরে, তাই ও জামানায় থাকবো না বাবা, আমি কষ্ট করে দেশ ছেড়ে পালাচ্ছি আমি। লোকটা সামনে দাঁড়িয়ে, মানুষটা জিজ্ঞেস করছে, বুড়িমা কোথায় যাচ্ছ? বুড়িমা কাঁদছে আর এই কথা শোনাচ্ছে। তারপর দেখেন কি হয়, গুড্ডি গুড্ডি পায়ে তপ তপ মরর পপ ধরে, চিহ্ন দেখো নিয়ে বুড়ি জানুয়ে পড়ে, গুড্ডি গুড্ডি পায়ে তপ তপ মরর পপ ধরে, চিহ্ন দেখো নিয়ে বুড়ি জানুয়ে পড়ে, বারে বারে গালি করে, বারে বারে গালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকবো না কোথায়, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বুড়ি মদিনায় চলে কাঠুরি মাথা। লোকটা বলছে, বুড়িমা গাঁটুরি নামাও। কেন রে বাবা? বলে, ও বুড়িমা, তোমার এই জীর্ণ শীর্ণ দেহ বুড়িমা, আমার বুক কাঁপছে তোমাকে দেখে, তুমি এতটা পথ কি করে যাবে বুড়িমা? তোমার এই জীর্ণ শীর্ণ দেহ, তোমার তো চামড়া গুটিয়ে গেছে বুড়িমা, মাথায় আবার এত বড় একটা বোঝা। ও বুড়িমা, তোমার যাওয়া লাগবে না, তুমি গাঁটুরিটা নিচেই নামাও, ওই গাঁটুরি তুমি একটা কাজ করো, তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা, আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়িমা বলছে, বাপরে বাপ, এই খোকা, এই তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া খোকা, আমি বৃদ্ধা মানুষ, আমার জীবনে আমি তোর মতন ভালো ছেলে দেখলাম না। এই তো ওই মোহাম্মদ, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই একটু নবী হতে পারলি রে? হ্যাঁ, তুই যদি নবী হতিস, আমার দেশ ছেড়ে আর পালাতে হতো না। তোর মতন ভালো ছেলে থাকতে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওই বদমাইশ ছেলেটা নবী হতে হলো? হ্যাঁ, তোর মনে এত দয়া, তুই একটু নবী হতে পারলি রে?
লোকটা চুপচাপ কোনো কথা বলে না। বুড়িমা তোমার গাঁঠুরি দাও। বুড়িমার গাঁঠুরিটা নিজের মাথার উপরে রাখলো, বুড়িমার হাতটাকে ধরলো। চলো বুড়িমা কোথায় যাবে, তোমাকে পৌঁছে দিচ্ছি। বুড়িমা এক পা করে হাঁটে, আমার নবীকে গালাগাল করে। এক পা করে হাঁটে, নবীর বাপ মা তুলে গালাগাল করে। সারাটা রাস্তা বুড়িমা নবীকে গালাগাল করতে করতে গেল, আর আমার নবী গালাগাল শুনতে শুনতে বুড়িমার হাতটাকে ধরে আজকে নিয়ে যাচ্ছে সেই মানুষটা। কবি লিখছে দেখেন, কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার। কেঁদে বুড়ি শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট রাজার। তার ভয়ে দেশ ছেড়ে, তার ভয়ে দেশ ছেড়ে চলে গিয়ে নীরবায়। কেটে বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়। তারি বোঝা মাথায় চলো মা কোথায়, তারি বোঝা মাথায় চলো মা কোথায়। মুহাম্মাদের জানায় আমি থাকবো না তাই, কেটে বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়। গন্তব্যে পৌঁছে গেল। বুড়িমা বলছে বাস আমার গাঁটুনি নামাও, আমি আর যাব না, আমার এখানে গন্তব্য। লোকটা মাথা থেকে গাঁটুনি নিচে নামিয়ে দিল। বুড়িমার হাতটাকে ধরেছিল, হাতটাকে ছেড়ে দিল। ছাড়ার পর লোকটা বলছে বুড়িমা এবার তাহলে তুমি যাও, আমি বাড়ি যাই, আমি চলে যাই তাহলে। বুড়িমা বলছে খোকা দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া। কি হয়েছে বুড়িমা? বলে আচ্ছা বাবা, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তোর মতন ভালো ছেলে আমি পৃথিবীর বুকে আর দুটো দেখিনি। এই খোকা, তুই আমার কষ্ট সহ্য করতে পারলি না, আমার এই ভারী বোঝা নিজের ঘাড়ে নিয়ে আমার হাতটাকে ধরেছে এত দূর পর্যন্ত আমাকে পৌঁছে দিলি। এই বাবা তোর নামটা একটু বলবি না বাবা? তুই কে? তোর মনে কি করে এত দয়া? এই ছেলে, তুই তো এখন যুবক ছেলে, তোর মনে এত দয়া মায়া কি করে হলো বাবা? তোর পরিচয়টা একটু বলবি না? তুই কে বাবা? লোকটা চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা বুড়িমাকে বলতে পারে না। বুড়িমা না ছোড়ো বান্দা, তুই যদি না বলিস আমি তোকে ছাড়বো না বাবা, বলতে হবে। তোর মনে কি করে এত দয়া হলো? তোর আব্বার নাম কি, তোর মায়ের নাম কি, তোর পরিচয়টা একটু বল বাবা, তুই কে? বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ বাবা বল না, তুই কে বাবা, তুই কে বাবা? তাহলে শোনো আমার পরিচয়। কে সেই লোকটা? কবি লিখছে, পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল যখন বুড়ি তার মঞ্জিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। মা গো আমি সেই ছেলে, মা গো আমি সেই ছেলে, যাকে তোমার এত ভয়। কেটে বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়। তারি বোঝা মাথায় চলো মা কোথায়, তারি বোঝা মাথায় চলো মা কোথায়। মুহাম্মাদের জানায় আমি থাকবো না তাই, কেটে বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়, কেটে বুড়ি মদিনায় চলে গাঁঠুরি মাথায়। ও বুড়িমা, সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করলে বুড়িমা, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো বুড়িমা। ও বুড়িমা, সারাটা রাস্তা যাকে গালাগাল দিতে দিতে এলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা এখানে তো আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ সবাই, আমার থেকে আপনারা অনেক জ্ঞানী আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, এই কথা শুনে বুড়ি আর ঠিক আছে বলে মনে হয়? ও অজ্ঞান হয়ে যাবে না? সারাটা রাস্তা থেকে গালাগাল করলো, তার হাত ধরে যাচ্ছে, আবার তার হাত ধরে যেতে যেতে তাকেই গালাগাল করছে। এখন যখন জিজ্ঞেস করলো বুড়িমা খোকা তুই কে বাবা? ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করছিলে, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আমার নবী কি পাগল ছিল? হ্যাঁ, যে সারা রাস্তা গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, নবী বোঝে না যে আমার গালাগাল দিচ্ছে? এই কিছুদিন আগের কথা, আমার এই যুবক ভাই বোনেরা জানে যারা ফেসবুক ইউজ করে, কোথাও কিছু না একটা বুড়ি রাস্তাতে যাচ্ছে, পেছনে ছেলে 63
এ শুনেছেন আপনারা? একটা বুড়ি যাচ্ছে মানে 63, আর বুড়িমা পিছন ঘুরে ওইরকম গালাগালি দিচ্ছে, বলেন না? এখন ধরে নেন এই 63 করে রাগানোর জ্বালায় ও বুড়ি মনে মনে করছে দূর হাতর গ্রামে আমি আর থাকবো না। এখন যা যেখানে আসবাবপত্র ছিল সব গুছিয়ে নিয়ে বুড়িমা গালাগাল করছে আর গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছে। যে ছেলেটা গালা মানে 63 করে রাগাতো, মনে করছে বুড়িমার এত রাগালাম, বুড়িমা চলে যাচ্ছে, একটু হেল্প করে দিয়ে আসি। তা বুড়িমার ব্যাগটাকে ধরলো, বুড়িমা দাও ব্যাগটা আমি পৌঁছে দিই। এখন বুড়িমার ব্যাগটা ধরলো, বুড়িমার হাতটাকে ধরে চলো বুড়িমা তোমাকে নিয়ে যাচ্ছি। বুড়ি এক পা করে হাঁটে আর ওর গালাগাল করে। বুড়ি তো জানে না সেই ছেলে। তা আপনারা বলেন আমার নবীর মতো চুপচাপ মুখ বন্ধ করে ওই ছেলে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পিছনে এক লাথি মেরে ডোবায় ফেলে দেবে? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করবো, তুমি আমাকে গালাগালি করবে, থোপড়া গুঁড়ো করে দেবো না একদম? ও হবে না, আমার নবীর আদর্শ এটা নয়। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল, আমার নবী গালাগাল শুনতে শুনতে গেল। যখন গন্তব্যে পৌঁছে গেল, বাবা তোর পরিচয় কি? তোর মতন ভালো ছেলে, তোর মনে এত দয়া মায়া, তোর নাম কি বাবা? বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করলে, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা অঝর নয়নে কাঁদতে কাঁদতে আমার নবীর হাতে হাত দিয়ে বলেছিল, হে বাবা মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুই হচ্ছিস আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ কি ছিল? শেষ কথায় কবি লিখছে, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানুষ পাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানুষ পাবে পথের দেখা। পালতাই আদম ইমরান, পালতাই আদম ইমরান, চলো নবীর পথের দিশায় একে পড়ে মদিনায় চলে কাটুরি মাথা, একে পড়ে মদিনায় চলে কাটুরি মাথা। বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, বাড়ি বোঝা মাথায় চলো মা কোথায়, মোহাম্মদের জানায় আমি থাকবো না একে পড়ে মদিনায় চলে কাটুরি মাথা, একে পড়ে মদিনায় চলে কাটুরি মাথা, একে পড়ে মদিনায় চলে কাটুরি মাথা। মাশাআল্লাহ, শুনলেন? এগুলো হচ্ছে বড়দের গজল। এরকম আমরা গজল বলছি আজকে, খুব গলা পেটে গজল বলছি, আপনাদের ভালো লাগছে। আমরা গজল বলা হয়ে যাবে, টাকা নিয়ে বাড়ি চলে যাব, তা পরিবর্তন আসবে কোথায়, তাই না? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যেদিন মালাকুল মউত আসবে, ঘাড়ের উপর হাতটা রেখে যখন জানটাকে নিয়ে চলে যাবে, তখনই মনে হবে যদি মসজিদটায় একটা ওয়াক্তের নামাজ যদি পড়তে পারতাম, তাহলে হয়তো একটা ওয়াক্তের ওসিলায় আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দিত। তখন মনে হবে, তার আগে হবে না। একটা দুটো ছন্দ শোনাচ্ছি, যারা নামাজ পড়েন তারাও শোনেন, যারা পড়েন না তারাও শোনেন, তাদের জন্য ছোট্ট করে শুনেছি, মনোযোগ দিয়ে শোনেন। এই নামাজ আমাদের জন্য কতটা কার্যকারী, নামাজ আমাদের কতটা উপকার করবে। কবি লিখছে দেখেন, দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, দুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও চাওতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, দুনিয়ার মায়ায় পড়ো না, দুনিয়া তোমার বিছে খেলো না, দুনিয়ার মায়ায় পড়ো না, দুনিয়া তোমার বিছে খেলো না, থাকবে না বেঁচে চিরকাল গো,
থাকবে না বেঁচে চিরকাল গো নামাজ ছাড়া যে সব বেকার গো দুই কোলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও পেতে যদি ওই জান্নাত গো নামাজ ছাড়া যে সব বেকার গো নামাজ ছাড়া যে সব বেকার গো আল্লাহ রাসূল বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো তোমার জান্নাতের চাবি হ্যাঁ নামাজ হলো তোমার জান্নাতের চাবি আজকে এই মসজিদে তালা মারা হয় একটা চাবি আছে হয়তো মুয়াজ্জিনের কাছে থাকে আচ্ছা এই মুয়াজ্জিন যদি চাবিটাকে না এনে মসজিদটা খুলে আপনারা ঢুকতে পারবেন কেউ পারবেন না তাহলে নামাজও তোমার জন্য জান্নাতের চাবি তুমি নামাজ পড়বে না আর তুমি জান্নাতের আশা করবে এই জানুয়ারি মাস ভাবছি আপনার এদিকে মানুষ তো খুব ভালো বসিরহাটের মানুষ খুব ভালো এই লাইনে আমাদের রাজারহাটের দিকে আপনারা পাগলা হয়ে যাবেন একদম বড় বড় গাড়ি ভাড়া করে বড় বড় ডিজে বক্স তুলেছে ওরে আল্লাহ ডিজে বক্স তুলে ডালা বডি গাড়ি তো সেই পেছনে এই বক্সের উপরে 3-4 জন বাঁদর উঠেছে উঠে খালি পদ্দুলি দিলে খালি ডান্স করছে আর গুপ গুপ করে মাটি কাঁপাতে কাঁপাতে পিকনিক করতে যাচ্ছে এক্সাম্পল স্বরূপ ধরে নেন গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো ওই ছেলেগুলো ওখানে পড়ে চাকার তলায় পড়ে মারা গেল আজকের ওই ছেলেগুলো যখন মারা যাবে তারা কি জান্নাতি না জাহান্নামী একটাবার কি ভেবেছে তারা একবার নামাজ পড়তে পারলাম না আল্লাহর ঘরে গিয়ে সিজদা দিতে পারলাম না আল্লাহ রাসূল যেমন বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি অপর হাদিসে বলছেন as-সালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ নামাজ হলো মিরাজের স্বরূপ এই নামাজকে তোমরা কেমন করে কাজা করো একটু অন্তরে বাঁধে না কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মৃত্যুর পেয়ালা তোমাকে পান করতে হবে একবারও কি স্মরণে আসে না অন্তর কি কাঁদে না যে আজকে রাতে বেলা ঘুমালে সকালে উঠতে পারবো কিনা কোনো গ্যারান্টি নেই তাই কবি লিখছে দেখেন নামাজে হলো বেহেশতের চাবি নামাজে পাবে সুখ শান্তি সবে নামাজে হলো বেহেশতের চাবি নামাজে পাবে সুখ শান্তি সবে নামাজ দুই কোলে পরপার গো নামাজ দুই কোলে পরপার গো নামাজ ছাড়া যে সব বেকার গো তুই কোলে নেই হবে তোমার গো তুই কোলে নেই হবে তোমার গো না পেলে খোদার রহমত গো যদি যাও পেতে ওই জান্নাত গো যদি পেতে যাও ওই জান্নাত গো নামাজ ছাড়া যে সব বেকার গো নামাজ ছাড়া যে সব বেকার গো বাড়িতে অভাব হয়েছে টাকা পয়সা নেই আপনি লোকের কাছে ধার করতে যাচ্ছেন টাকা পয়সা ধার করতে যাচ্ছেন ও ভাই আল্লাহর কসম করে বলছি ধার করার দরকার নেই বাড়িতে অভাব চলছে মসজিদে ঢুকে যান গিয়ে আল্লাহর কাছে নামাজ পড়ে কাঁদাকাটি করেন আল্লাহ পাক ঘরের অভাব দূর করে দেবে অন্তরে শান্তি নাই আল্লাহ পাক শান্তি দেবে পেরেশানি হয়ে আছে আল্লাহ পাক পেরেশানি দূর করে দেবে নামাজ হলো এরকমই একটা ইবাদত নামাজ ছাড়া কেউ কোনোদিন দুনিয়াতে এবং আখিরাতে ভালো থাকতে পারে না কখনো নামাজ ছাড়া কোনো মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারে না শেষ কথায় কবি লিখছে জান্নাতের আশা করো কি করে খোদার ইবাদত বান্দেগি ছে জান্নাতের আশা করো কি করে খোদার ইবাদত বান্দেগি ছে মরণ কে নাও করে শরণ গো মরণ কে নাও করে শরণ গো নামাজ ছাড়া যে সব বেকার গো তুই কোলে কি হবে তোমার গো তুই কোলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো যদি যাও পেতে ওই জান্নাত গো নামাজ ছাড়া যে সব বেকার গো নামাজ ছাড়া যে সব বেকার গো নামাজ ছাড়া যে সব বেকার গো আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে নামাজ পড়বো যদি মসজিদে মুসল্লি না বাড়ে তাহলে এরকম জলসা দিয়ে কোনো লাভ নেই কোনো দিন
আল্লাহ পাকের রহমত হবে না যদি মানুষ পরিবর্তন না হয়। আর একটা গজল আমি শোনাবো, 1 ঘন্টা সময় নিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা হতে যায়। আর একটা গজল শোনাবো, মনোযোগ দিয়ে গজলটা শোনেন, যেহেতু মূল গজলগুলো আমি শুনিয়ে দিচ্ছি। তারপরে এবার আমি রিকোয়েস্ট আপনাদের সম্মুখে আসবো, গজল হবে ইনশাল্লাহ। ছোট্ট করে একটা গজল দিয়ে শুরু করি, তারপরে ইনশাল্লাহ হযরতে বিলাল কেমন মুয়াজ্জিন ছিল এই গজলটা শুনবেন, খুব ভালো লাগবে। গজলটা একদম হাদিস থেকে তুলে লেখা, আপনাদের ভালো লাগবে। চলেন তার আগে ছোট্ট একটা হামদে বাড়ি তালা দিয়ে শুরু করি। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জন জন এলাকার ছেলে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জননে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জননে ভেসে আসে ওই সমুদ্র ধারা ভেসে আসে ওই সমুদ্র ধারা চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে গুন 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 জননে সাগর নদী আর পাহাড় বনে গুন 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 জননে ভেসে আসে ওই সমুদ্র ধারা ভেসে আসে ওই সমুদ্র ধারা চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 কে যে প্রশ্ন করো সে জন করেছে কে তোমাকে শাহিনা এক জবাব দেবে আমার প্রভু সেজে আল্লাহ মহান ওই নদী কে যে প্রশ্ন করো সে জন করেছে কে তোমাকে তার জবাব দেবে আমার প্রভু সেজে আল্লাহ মহান ওই পাহাড় বলো নদী সাগর বলো সবে তোমার দয়া অপরাধ ওই পাহাড় বলো নদী সাগর বলো সবে তোমার দয়া অপরাধ সেজে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সেজে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ প্রশ্ন করো খুঁটি বিঘি দই দই লাগাসে কি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা খুঁটি বিঘি দই দই লাগাসে কি অপরূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তারাদের মেলা ওই সূর্য বলো চাঁদ বলো সবে তোমার দয়া অপরাধ ওই সূর্য বলো চাঁদ বলো সবে তোমার দয়া অপরাধ সেজে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সেজে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ প্রশ্ন করো সে জন করেছে কে তোমাকে শাহিনা এক জবাব দেবে আমার প্রভু সেজে আল্লাহ মহান ওই নদীকে যদি প্রশ্ন করো সে জন করেছে কে তোমাকে তার জবাব দেবে আমার প্রভু সেজে আল্লাহ মহান ওই পাহাড় বলো নদী সাগর বলো সবে তোমার দয়া অপরাধ ওই পাহাড় বলো নদী সাগর বলো সবে তোমার দয়া অপরাধ সেজে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান
প্রশ্ন করো সৃজন করেছো এই ধরনী দিয়েছো কত শত নিয়ামত তোমার কাছে রে সারাই হয়ে যাবে যাবে আমার সৃজন করেছো এই ধরনী দিয়েছো কত শত নিয়ামত তোমার কাছে রে সারাই হয়ে যাবে যাবে আমার ঐশ্বর্য বলো চাচা বলো সবে সবে তোমার দয়া পড়ায় ঐশ্বর্য বলো চাচা বলো সবে সবে তোমার দয়া পড়ায় যে আল্লাহ মোহাম্মদ আল্লাহ আল্লাহ মোহাম্মদ আল্লাহ যে আল্লাহ মোহাম্মদ আল্লাহ আল্লাহ মোহাম্মদ আল্লাহ কে যদি প্রশ্ন করো কে যদি প্রশ্ন করো কে যদি প্রশ্ন করো চলেন এবার সেই গজলটা আমি একদম সংক্ষিপ্ত আকারে শুনিয়ে দেব 10টা 10 হয়ে আমি ওই একটা কথাই অনেক কথাই মানে আমি ঠিক বুঝিয়ে দিচ্ছি দেখেন শোনেন এই নামাজের কথা বললে অনেক যুবক ভাই আছে যারা জুম্মার নামাজ পড়ে না ও ভাই বাপ মা কবরে চলে গেছে কবর দিয়ে দিয়েছেন আব্বা মাকে যে মা না খেয়ে আমাকে খাইয়েছে যে মা মাটিতে শুয়ে আমাকে খাটের উপর শুয়েছে ঠান্ডার রাত্রেবেলা নিজে কম্বল নেয় না আমাকে কম্বল দিয়েছে সেই মা তো কবরে জুম্মার নামাজটা একবার পড়ে জুম্মার নামাজ পড়ে মা বাপের কবরে ধারে গিয়ে হাত দুটো তুলে আল্লাহর কাছে গিয়ে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দু ফোঁটা চোখের পানি ফেলে মা বাপের কবরের ধারে গিয়ে কাঁদেন আল্লাহ পাক আপনার চোখের পানির ওসিলা করে আপনার বাপ মায়ের কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেবে একবার জোরে বলুন আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মোহাব্বত করা যারা বুড়িমা গজল শুনেছেন আমার শেষের দিকে আমি বুড়িমাটা গাইবো এবার যারা বুড়িমা গজল শুনেছেন তাদের জন্য একটা গজল আমি শোনাই এই বাপ মা এই কত বাপ মা আছে যারা লোকের বাড়িতে কাজ করে কত বাপ মা আছে যারা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে কত বাপ মা আছে যারা আলাদা খায় আপনারা গায়ে পেতে নেবেন না কত বাপ মা আছে যারা আলাদা খায় তাদের খাবার দেওয়ার লোক নেই তাদের জন্য আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মাকে ভালোবাসা মোহাব্বত করা তাদের ইত্তেবা করা হ্যাঁ আর আজকে সেই বাপ মা আলাদা খায় একটা দুটো ছন্দ শোনাচ্ছি যাদের বাপ মা দুনিয়ার বুকে বেঁচে আছে তাদের জন্য কবি ছন্দের মাধ্যমে লিখছে শোনেন সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা তো ছাড়া এ দুনিয়ায় সারা তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা তো ছাড়া এ দুনিয়ায় সারা তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না এই যে শীতের রাতের বেলা কত মা সন্তান জন্ম দিয়েছে এখানে বয়োজ্যেষ্ঠ আমার বাবুরা চাচারা মায়েরা আছেন ওই সন্তান মায়ের করে পায়খানা করলো পেশাব করলো মা ঘুমাতে যায় আজকের পায়খানা করে সন্তান হাউমাউ করে কেঁদে উঠেছে একদিনের জন্য কোনো মা বলেছে হতভাগা সন্তান আজ থেকে অন্য ঘরে ঘুমা আমি তোকে নিয়ে ঘুমাবো না কেননা তুই আমাকে খেতে দিস না ঘুমাতে যাস না আমি ঘুমাতে যাই তুই পায়খানা করে দিস তোকে নিয়ে আমি আর ঘুমাবো না এত জ্বালাতন সহ্য করা যাবে না যা দূর হয়ে যা কোনো মা বলতে পারে ও
ওই সন্তান পায়খানা করেছে, মা তাড়াতাড়ি করে পরিষ্কার করে সুন্দর করে ফ্রেশ একটা জায়গা করে ওখানে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে এই শীতের রাতের বেলা বসে বসে মা পাহারা দেয়, না জানি সন্তানটা আবার না উঠে যায়। সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, ওরে আল্লাহ, ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, ও আর সহ্য করা যাবে না। আর তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো, হ্যাঁ, ওই জন্য বিয়ে করেছো, রাগ করবেন না। ও বুড়ো বুড়ি বার করো, ঘর নোংরা করে, বুড়ো বুড়ির ঘরে রাখা যাবে না। হতভাগা সন্তান জানে বউর কথা না শুনলে ভাত পাবো না, কিন্তু বউদের রাজত্ব, হ্যাঁ, বউদের জোর বেশি না। তখন ছেলে কি করেছে, উঠানে যে জায়গা ছিল একটা টিন দিয়ে একটা চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওখানেই পচে মরো। একটা বারের জন্য তোমার অন্তরে লাগলো না? আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখছে দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা চাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা শর্তে ভালোবাসা থাকে সদা চাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়েরই অবদান, সেই মায়েরই অবদান ভোলা তো বোঝাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। সারা ছাড়া এই দুনিয়ায়, সারা ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে। এই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, আলাদা হয়ে গেল, ছেলে বউ আলাদা খায়, বাপ মা আলাদা খায়। এখান থেকে এই জন্য লিখেছিলাম এই বুড়িমা বুড়িমা, এমনি বলিনি যে মায়ের বুকের খাঁচায় লাথি মেরে ওই সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বুড়িমাতে বলেছিলাম আমি। হ্যাঁ, মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, সন্তানটা কখন বাজারে যাবে 10 টাকার ওষুধ আনতে দেবে। ছেলেটা বার হলো, বাড়ি থেকে বার হলো, মা ডাকছে, খোকা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। মা বলছে, খোকা রাত্রেবেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার ওষুধ এনে দিবি? ছেলে বলছে, মা এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই, শুধু খাই খাই করো, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন তুমি? তুমি যেমন, বাপটাও সেরকম, দেখা হলেই এটা এনে দে, ওটা এনে দে, কিচ্ছু আনতে পারবো না তোমার জন্য। মায়ের মনে কষ্ট দিয়ে দিলে। হ্যাঁ, আর আমাদের রাজারহাটের দিকে ছেলেরা ওরে আল্লাহ শাশুড়ি ভক্ত। শাশুড়ি যদি ফোন করে বলে জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ জামাই তখন শাহরুখ খান হয়ে যায়। বউর কাছে বলবো কিনা, দেখো তোমার মা কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার দুটোই খায়। বলে সাথে ইলিশ মাছটাও আনবো, কিচ্ছু চিন্তা করো না। কেন বলেন তিনি? এখন 5G জামানা তো, এখন বিশাল স্পিরিট, এখন মায়ের পায়ের তলা জান্নাত আর নেই, মায়ের পায়ের তলাতে ট্রান্সফার হয়ে শাশুড়ি পায়ের তলায় চলে গেছে। ওই জন্য ছেলেরা এখন শাশুড়ি ভক্ত হয়েছে, বুঝলেন না? মনে রাখো, তোমার বাড়িতে যদি তোমার বাপ মা থাকে, কোনোদিন তোমার বাড়ি অভাব হবে না। আল্লাহর রহমত আর বরকত, তোমার বাড়ি কোনোদিন অভাব হবে না। যার বাড়িতে বাপ মা নেই, তার বাড়িতে কোনোদিন আল্লাহর বরকত হতে পারে না। লাখ লাখ টাকা ইনকাম করে আনো, কোনোদিন তোমার বাড়ি আল্লাহর রহমত হবে না, আল্লাহর বরকত হবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ করে কবি লিখছে, হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মহা উপহার, আল্লাহর মহা উপহার, হয় না কোনো যার তুলনা। সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। স্বার্থ ছাড়া এই দুনিয়ায়, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা
দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। মাশাআল্লাহ। এবার রিকোয়েস্টের কালাম দেন, ইনশাআল্লাহ আমরা যে কটা রিকোয়েস্ট দেবেন গেয়ে। আমি ওই একটা কথাই অনেক কথাই মানে আমি ঠিক বুঝিয়ে দিচ্ছি, দেখেন শোনেন। এই নামাজের কথা বললে অনেক যুবক ভাই আছে যারা জুম্মার নামাজ পড়ে না। ও ভাই, বাপ মা কবরে চলে গেছে, কবর দিয়ে দিয়েছেন আব্বা মাকে। যে মা না খেয়ে আমাকে খাইয়েছে, যে মা মাটিতে শুয়ে আমাকে খাটের উপর শুয়েছে, ঠান্ডার রাত্রেবেলা নিজে কম্বল নেয় না আমাকে কম্বল দিয়েছে, সেই মা তো কবরে। জুম্মার নামাজটা একবার পড়ে, জুম্মার নামাজ পড়ে মা বাপের কবরে ধারে গিয়ে হাত দুটো তুলে আল্লাহর কাছে গিয়ে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দু ফোঁটা চোখের পানি ফেলে মা বাপের কবরের ধারে গিয়ে কাঁদেন। আল্লাহ পাক আপনার চোখের পানির ওসিলা করে আপনার বাপ মায়ের কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেবে। একবার জোরে বলুন। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। যারা বুড়িমা গজল শুনেছেন, আমার শেষের দিকে আমি বুড়িমাটা গাইবো এবার, যারা বুড়িমা গজল শুনেছেন তাদের জন্য একটা গজল আমি শোনাই। এই বাপ মা, এই কত বাপ মা আছে যারা লোকের বাড়িতে কাজ করে, কত বাপ মা আছে যারা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে, কত বাপ মা আছে যারা আলাদা খায়, আপনারা গায়ে পেতে নেবেন না। কত বাপ মা আছে যারা আলাদা খায়, তাদের খাবার দেওয়ার লোক নেই, তাদের জন্য আল্লাহ পাক বলে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মাকে ভালোবাসা, মোহাব্বত করা, তাদের ইত্তেবা করা। হ্যাঁ, আর আজকে সেই বাপ মা আলাদা খায়। একটা দুটো ছন্দ শোনাচ্ছি, যাদের বাপ মা দুনিয়ার বুকে বেঁচে আছে তাদের জন্য কবি ছন্দের মাধ্যমে লিখছে, শোনেন। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়ায়, সারা তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়ায়, সারা তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এই যে শীতের রাতের বেলা কত মা সন্তান জন্ম দিয়েছে, এখানে বয়োজ্যেষ্ঠ আমার বাবুরা, চাচারা, মায়েরা আছেন। ওই সন্তান মায়ের করে পায়খানা করলো, পেশাব করলো, মা ঘুমাতে যায়, আজকে পায়খানা করে সন্তান হাউমাউ করে কেঁদে উঠেছে। একদিনের জন্য কোনো মা বলেছে, হতভাগা সন্তান, আজ থেকে অন্য ঘরে ঘুমা, আমি তোকে নিয়ে ঘুমাবো না, কেননা তুই আমাকে খেতে দিস না, ঘুমাতে যাস না, আমি ঘুমাতে যাই, তুই পায়খানা করে দিস, তোকে নিয়ে আমি আর ঘুমাবো না, এত জ্বালাতন সহ্য করা যাবে না, যা দূর হয়ে যা। কোনো মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করেছে, মা তাড়াতাড়ি করে পরিষ্কার করে সুন্দর করে ফ্রেশ একটা জায়গা করে ওখানে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়ে এই শীতের রাতের বেলা বসে বসে মা পাহারা দেয়, না জানি সন্তানটা আবার না উঠে যায়। সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, ওরে আল্লাহ, ছেলেপুর ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, ও আর সহ্য করা যাবে না। আর তোমার মা ঘরে বসে বসে হাঁক বের আমি পরিষ্কার করবো, হ্যাঁ, ওই জন্য বিয়ে করেছো? রাগ করবেন না, ও বুড়ো বুড়ি বার করো, ঘর নোংরা করে, বুড়ো বুড়ির ঘরে রাখা যাবে না। হতভাগা সন্তান জানে বউর কথা না শুনলে ভাত পাবো না, হ্যাঁ, বউদের রাজত্ব, হ্যাঁ, বউদের জোর বেশি না। তখন ছেলে কি করেছে, উঠানে যে জায়গা ছিল একটা টিন দিয়ে একটা চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওখানেই পচে মরুক। একটা বারের জন্য তোমার অন্তরে লাগলো না? আল্লাহ পাক বলে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখছে, দেখেন, বিনা স্বার্থে ভালোবাসা থাকে সদা চাচার মনে, সুখে দুঃখে মুসিবতে
আগলে রাখে মা প্রতিক্ষণে বিনা শর্তে ভালোবাসা থাকে সর্বদা যার মনে সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে সেই মায়েরই অবদান সেই মায়েরই অবদান ভোলা তো বোঝা যাবে না সারা দুনিয়া ঘুরে আয় সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে আয় সম্মান পাবে না সাথে ছাড়া এই দুনিয়ায় সাথে ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে আয় সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে আয় সম্মান পাবে না। এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে। এই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, আলাদা হয়ে গেল, ছেলে বউ আলাদা খায়, বাপ মা আলাদা খায়। এখান থেকে এই জন্য লিখেছিলাম এই বুড়িমা বুড়িমা এমনি বলিনি যে মায়ের বুকের খাঁচায় লাথি মেরে ওই সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বুড়িমাতে বলেছিলাম আমি। হ্যাঁ, মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, সন্তানটা কখন বাজারে যাবে 10 টাকার ওষুধ আনতে দেবে, ছেলেটা বার হলো বাড়ি থেকে বার হলো, মা ডাকছে খোকা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। মা বলছে খোকা রাত্রেবেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার ওষুধ এনে দিবি? ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই, শুধু খাই খাই করো, এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে, এত খাই খাই করো কেন তুমি? তুমি যেমন বাপটাও সেরকম, দেখা হলেই এটা এনে দে ওটা এনে দে, কিচ্ছু আনতে পারবো না তোমার জন্য। মায়ের মনে কষ্ট দিয়ে দিলে। হ্যাঁ, আর আমাদের রাজারহাটের দিকে ছেলেরা ওরে আল্লাহ শাশুড়ি ভক্ত, শাশুড়ি যদি ফোন করে বলে জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ জামাই তখন শাহরুখ খান হয়ে যায়। বউর কাছে বলবো কিনা দেখো তোমার মা কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়। বলে সাথে ইলিশ মাছটাও আনবো, কিচ্ছু চিন্তা করো না। কেন বলেন তিনি? এখন 5G জামানা তো, এখন বিশাল স্পিরিট, এখন মায়ের পায়ের তলা জান্নাত আর নেই, মায়ের পায়ের তলাতে ট্রান্সফার হয়ে শাশুড়ি পায়ের তলায় চলে গেছে। ওই জন্য ছেলেরা এখন শাশুড়ি ভক্ত হয়েছে, বুঝলেন না? মনে রাখো তোমার বাড়িতে যদি তোমার বাপ মা থাকে কোনোদিন তোমার বাড়ি অভাব হবে না, আল্লাহর রহমত আর বরকত তোমার বাড়ি কোনোদিন অভাব হবে না। যার বাড়িতে বাপ মা নেই তার বাড়িতে কোনোদিন আল্লাহর বরকত হতে পারে না। লাখ লাখ টাকা ইনকাম করে আনো, কোনোদিন তোমার বাড়ি আল্লাহর রহমত হবে না, আল্লাহর বরকত হবে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। শেষ কথা কবি লিখছে, হ্যাঁ দুঃখ যত রাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। হাজার দুঃখ যত রাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মগা উপহার, আল্লাহর মগা উপহার হয় না কোনো যার তুলনা, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। শর্ত ছাড়া এই দুনিয়ায়, শর্ত ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। মাশাআল্লাহ। এবার রিকোয়েস্টের কালাম দেন, ইনশাআল্লাহ আমরা যে কটা রিকোয়েস্ট দেবেন গেয়ে